আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা সালাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একাদশ অধ্যায় টাইপ 7 এর কোশ্চেনগুলো একটু নিয়ে আলোচনা করি। তো দেখো এখানে টাইপ 7 এ আমাদের কিছু কোশ্চেন আছে, তো এই কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করি। কি বলতেছে আমরা টাইপ 7 এর, তো আমাদের 86 নম্বর কোশ্চেনে বলতেছে যে কোন সময়ে জমিদারি প্রথা বিলুপ্ত হয়। তো দেখো আমরা জানি যে আমাদের দেশ থেকে জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছিল কত সালে জানি, যে আমাদের হচ্ছে যে পাকিস্তান আমলে। কত সালে? পাকিস্তান আমল। আচ্ছা, পাকিস্তান আমলে আমাদের শুরু হয় দেখো 1947 সাল থেকে, 1947 থেকে 1971 সাল পর্যন্ত আমাদের কি এই যে পাকিস্তানি প্রায় হচ্ছে কি প্রায় 24 বছর। তো এই 24 বছর আমাদের কি তারা হচ্ছে কি মানে আমাদের শাসন করেছিল। তারপরে বলতেছে যে বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎ প্রবণতার প্রধান কারণ কি। তো দেখো অর্থনৈতিক পশ্চাৎ প্রবণতার প্রধান কারণ হচ্ছে আমরা জানি, দেখো পশ্চাৎ বলতে এখানে আমাদের বুঝতে হবে যে পশ্চাৎ কি, যে পশ্চাৎ তোমরা জানো যে পশ্চাৎ বলতে কি পেছন। বলতেছে কি যে পশ্চাৎ প্রবণতার প্রধান কারণ কি, আমাদের অর্থনীতির এখনো কি পিছিয়ে আছে কেন, মানে কোন কারণে আমাদের অর্থনীতি এখনো পিছিয়ে আছে। তো এই পিছিয়ে থাকার প্রধান কারণ হচ্ছে কি বলতেছে, পাকিস্তানের লুণ্ঠন, নাকি প্রযুক্তি জ্ঞানের অভাব, নাকি ঔপনিবেশিক শাসন, নাকি অনুন্নত অবকাঠামো। তো জানি আমাদের দেখো আমাদের দেশে প্রায় হচ্ছে কি প্রায় ব্রিটিশরা, আচ্ছা ব্রিটিশ ইংরেজরা আমাদের দেশে শাসন করেছিল কত বছর, প্রায় 200 বছর। প্রায় 200 বছর, যে প্রায় 200 বছর শাসন করেছিল। তো তারপর বিপরীতে দেখো তারা আমাদের বাংলাদেশ থেকে মানে কি আমাদের এই দেশ থেকে বিপুল পরিমাণ ধন সম্পদ তারা নিয়ে গেছিল। তো সেই সময়কাল থেকে আমাদের দেখো যে অর্থনীতিটা কি একদম পশ্চাৎ দিকে চলে গেছে। তো তার জন্য আমরা বলতেছি বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎ প্রবণতার প্রধান কারণ হচ্ছে ঔপনিবেশিক শাসন। তারপরে আমাদের 88 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে। কি যে পলাশীর যুদ্ধ, তো আমরা জানি দেখো পলাশীর যুদ্ধ কার সাথে হয়েছিল, নবাব সিরাজউদ্দৌলা আর হচ্ছে কি ইংরেজদের সাথে। তো দেখো 1757 সালে আমরা জানি কি যে 1757 সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। কত সালে? যে 1757 সালে আমাদের ঘতে দেখো এই যে। এরপর আমাদের বলতেছে 79 নম্বর যে বাংলাদেশের কোন দরিদ্রের দুষ্টচক্র আবদ্ধ। কি দেখো যে দারিদ্রের দুষ্টচক্র আমরা জানি কি যে দারিদ্রের দুষ্টচক্র বলতে বোঝাইতেছে যে বাংলাদেশে দেখো যে জনগণ, এই জনগণের কি আমাদের যে জনগণ হচ্ছে কি যে জনসম্পদে পরিণত হয় না, তার পরবর্তীতে কি তারা হচ্ছে বিভিন্ন ধরনের মূলধন গঠন করতে পারে না, যে অনেক ধরনের সমস্যা দেখা যায়। তো তার জন্য এখানে বলতেছে ক নম্বরে বলতেছে কি দেখো জনগণের স্বল্প আয়, স্বল্প সঞ্চয় ও মূলধন। কি দেখো যে দারিদ্রের দুষ্টচক্রে আবদ্ধ আমরা জানি যে এটাই যে কি যে জনগণের স্বল্প সঞ্চয় এবং মূলধন। দেখুন যে জনগণ কি স্বল্প সঞ্চয় করতে পারে এবং মূলধন করতে পারে। কি যে বিষয়টা কেমন, যে তারা হচ্ছে দেখো যে দিন আনে দিন খায়, এমন যে তাদের হচ্ছে কি যে জনসংখ্যাটা হচ্ছে আমাদের যে জনসম্পদে পরিণত হতে পারে না, যে তাদের জন্য আমরা বলছি যে দারিদ্রের দুষ্টচক্রটা আবদ্ধ আমাদের। তো নম্বরে কি বলতেছে দেখো যে আমাদের কোশ্চেনটা যে বাংলাদেশের শিল্প উন্নয়নের মূল কারণ কি। আচ্ছা দেখো যে আমাদের বাংলাদেশের শিল্প উন্নয়নের মূল কারণ, দেখো যে বলতেছে শিল্প উন্নয়নের মূল কারণ কি বলতেছে এক নম্বর যে দারিদ্রতা, স্বল্প সাক্ষরতা, নাকি হচ্ছে ব্যাপক দুর্নীতি, নাকি বৈদেশিক বিনিয়োগের ঘাটতি। তো শিল্প উন্নয়নের মূল কারণ আমরা জানি যে ব্যাপক কি যে ব্যাপক দেখো দুর্নীতি। এরপর আমাদের 51 নম্বর কোশ্চেনে বলতেছে যে কোনটি অনেক দেখো সামাজিক সমস্যা জন্ম দেয়। কি যে কোনটি অনেক সামাজিক সমস্যা জন্ম দেয়। তো দেখো আমরা জানি যে অনেকটা, দেখো এখানে বলতেছে দারিদ্রতা, নাকি নিরক্ষরতা, নাকি অপুষ্টি, নাকি হচ্ছে বেকারত্ব। তো আমরা জানি যে অনেক সময় দেখো সামাজিক সমস্যা জন্ম দেয় হচ্ছে কি বেকারত্ব। তো বেকারত্ব জিনিসটা হচ্ছে কি মেন জিনিস। তো বেকারত্বের ফলে দেখবা যে অনেক ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি হয়, পরবর্তীতে তারা খারাপ কাজে লিপ্ত হয়, অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় সমাজে। তারপর আমাদের 92 নম্বর কোশ্চেনটা বলতেছে যে শিক্ষাক্ষেত্রে অগ্রগতির একটি বড় বাধা কোনটি। দেখো বলতেছে যে শিক্ষাক্ষেত্রে অগ্রগতির একটি বড় বাধা কোনটি। বলতেছে সামাজিক অবকাঠামোর দুর্বলতা, নাকি দরিদ্রতা, নাকি অর্থনৈতিক অবকাঠামো, নাকি কোনোটি নয়। তো দেখো যে শিক্ষাক্ষেত্রে এখন বুঝতে হবে যে শিক্ষাক্ষেত্রে আমাদের একটা বড় বাধা কোনটা। আমরা জানি যে অর্থনৈতিক অবকাঠামো। কি যে অর্থনৈতিক, দেখো যে দেশের অর্থনৈতিক অবকাঠামো ভালো সেই দেশের কি শিক্ষার মান আরও ভালো, পরিবহন আরও ভালো, সব কিছু আরও ভালো। তো তার জন্য আমরা বলতেছি দেখো শিক্ষাক্ষেত্রে অগ্রগতির একটা বড় বাধা হচ্ছে কি অর্থনৈতিক অবকাঠামো। এরপর আমাদের 93 নম্বর কোশ্চেন বলতেছে যে বাংলাদেশের শিল্প খাত দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যেতে পারছে না কেন। দেখো আমাদের বাংলাদেশটা হচ্ছে কি মূলত হচ্ছে কি যে দেখো কৃষিভিত্তিক অর্থনীতি, আমাদের কি কৃষি। তো তার জন্য দেখো বলতেছে বাংলাদেশের শিল্প খাত দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যেতে পারছে না কেন। বলতেছে শ্রমিকদের স্বাস্থ্যগত দুর্বলতা, নাকি রাজনৈতিক কি অস্থিতিশীলতা, নাকি ঔপনিবেশিক শাসন। ঘ নম্বর বলতেছে মৌলিক ও ভারী শিল্পের অভাব। তো দেখো যে আমরা বলতেছি যে দেশের কি দেখো যে দেশের শিল্পটা হচ্ছে কি অর্থনীতি মানে কি অর্থনীতিটা কি শিল্প ভিত্তিক, সেই দেশের কি দেখবা যে সেই দেশে হচ্ছে কি যে মৌলিক ও ভারী শিল্প কি বেশি পরিমাণে আছে। তো দেখো আমাদের বাংলাদেশ বলতেছে যে শিল্প খাত ও উন্নয়নের পথে এগিয়ে যেতে পারছে না, মূল কারণ হচ্ছে আমাদের যে মৌলিক ও ভারী শিল্পের অভাবের কারণে। এরপরে আমাদের 94 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো যে 94 নম্বরে বলতেছে যে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য।
কি যে নিম্নে দেখো যে আমাদের যে ৩টা অপশন আছে এর মধ্যে আমাদের কোনটা বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। এক হচ্ছে কি কৃষি প্রধান, আমরা জানি বাংলাদেশের অর্থনীতি কৃষি প্রধান, তো শিল্প বিনির্ভর আমাদের অর্থনীতি না অবশ্যই। তারপর বলতেছে প্রাকৃতিক ও মানব সম্পদের অপূর্ণ ব্যবহার, আমরা জানি কি দেখো এখানে কি প্রাকৃতিক ও মানব সম্পদ আছে, আমাদের প্রাকৃতিক ও মানব সম্পদ আছে কিন্তু কি এর ব্যবহারটা আছে কি অপূর্ণ, কি বললাম যে অপূর্ণ ব্যবহার আছে, তার জন্য আমরা বলছি কি ১ ও ৩ আনসার। তো এর মাধ্যমে আমরা কি যে টাইপ 7-এর কোশ্চেনগুলো নিয়ে সলভ করলাম, পরবর্তীতে টাইপ 8 নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।